যাদের নির্বাচিত হলেন অনুরোধ করা হচ্ছে আপনাদেরকে যে আপনারা ধীরে ধীরে সামনে বিষাক্ত সেলাই এলো কেন? সম্মানীয় জীবনে দেখিনি মহাদেব সরকার মহাশয়। সব সময় লিডারশিপের দোষ হয়, এটা বাজে কথা বলে তো লাভ নেই, পাশ কাটিয়ে লাভ নেই। হলো কেন? সম্পাদিকা তথা বিধায়িকা অগ্নিমিত্রা পাল, সদল ঘোষ সহ প্রমুখ নেতৃবৃন্দ, আপনারা যারা এগুলো দায় সারা রাজ্য কার্যালয়ের সামনে আছেন নির্বাচিত হলেন, অনুরোধ করা হচ্ছে আপনাদেরকে যে আপনারা ধীরে ধীরে সামনে এসে মঞ্চের সামনে এসে পারেন। আপনারা দাঁড়ান। আমি একটা আমাদের টিমের এই ক্যাপ্টেন, কর্মসূচি আমার টিম হেরে গেল, ইতিমধ্যে শুরু হয়ে যাবে। প্লেয়ারদের আগে দোষ দেবে না ক্যাপ্টেনকে দোষ দেবে? ক্যাপ্টেনকে দোষ দেবে, তার অধিনায়কত্বে আমরা খেলেছি। সব সময় লিডারশিপের দোষ হয়, এটা বাজে কথা বলে তো লাভ নেই, পাশ কাটিয়ে লাভ নেই। হলো কেন? কেন আসবে? একদম যাদের ভোটে নির্বাচিত হয়ে এলেন তাদেরকে বিষাক্ত সেলাইন, তোর ভাবা যায় নাকি? যারা যারা রাজ্য নেতৃত্ব আছেন লাভ নেই, দয়া করে আমাদের মঞ্চে আসার জন্য তাদের অনুরোধ করা হচ্ছে। পুরোপুরি ফেল। তাপসদা রয়েছেন, সিন্ডিকেট, কাটমানি, পয়দাবাজি, তোলাবাজি এই নিয়ে অনুরোধ ব্যস্ত। করছি। উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার কিছু টাকা পাওয়া যাবে, সভাপতি এই মঞ্চে আসার জন্য আমরা কেন বিনম্র অনুরোধ করছি। স্বাস্থ্য ব্যবস্থার এত দুর্বল অবস্থা, সেজন্যই কি তৃণমূল নেতৃত্বরা বিদেশে গিয়ে দুর্গাপুরের সভাপতি, জেলা সভাপতি, ব্যারাকপুরের জেলা সভাপতি সম্মানীয়, মথুরাপুরের জেলা সভাপতি, আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ওনার তো সাফিসিয়েন্ট পয়সা, বহাল তবিয়ত ট্রিটমেন্ট হচ্ছে। আমরা গরিব মানুষ, সরকারি মঞ্চে হাসপাতালে উপস্থিত আছেন আমাদের রাজ্যের কিষাণ মোর্চার বিষাক্ত সেলাই এলো কেন? সম্মানীয় জীবনে দেখিনি মহাদেব সরকার পশ্চিমবঙ্গে মহাশয়। ভাবতেই পারি না। ইমিডিয়েট রিজাইন করুন, সঠিক লোককে জায়গা দিন, সে এসে পরিষেবা দিক সাধারণ মানুষকে। কেন চলে যাবে? তিনি, তারও তো ভোট পেয়েছেন আপনি। যে পৃথিবী ছেড়ে চলে গেল, সে কি আপনার ভোট দেয়নি? কেন করছেন এরকম? সাধারণ মানুষের সঙ্গে কেন এরকম অত্যাচার? বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।